এটা হচ্ছে খরগোশের দিদি। 2 hours later. ওদের দিদিকে আনতে যেতে হবে, আমার বাইকে করে আনতে যেতে হবে। যাবো এখন ওসমানপুরে ওদের দিদিকে আনতে। সময় দিদির সাথেই খেলা করে, আমাদেরকে চেনে না। তো যাই, আজকে ছুটির বাজার আছে যার জন্য দিদিদেরকে আনতে যাচ্ছি। তো গাইজ, আজকে এই দুটো পাঁঠার জন্য আমি ওদের দিদিকে আনতে চলেছি। ঠিক আছে, ওর দিদি এখন ঘরে রেডি হচ্ছে, ওর দিদিদেরকে আনতে যাচ্ছি। কিরে, আনতে যাই? চলো। কত টার্নিং মোড় দেখো খালি বন্ধুরা, কত টার্নিং মোড়। আমার দিদির বাড়ি যাওয়ার রাস্তায় এত টার্নিং মোড়। তবে প্রাকৃতিক দৃশ্যটা কিন্তু দারুণ লাগে। ঠিক আছে, দেখো টোটাল চারিদিকে জমির পর জমি। ঠিক আছে, যেটাকে আমরা মাঠ বলি। তো এখানে আমাদের প্রচুর ধান চাষ হয়। ঠিক আছে, আমাদের একটাই চাষ, ধান চাষ। তো কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, আর ভালোই টার্নিং মোড়, গাড়ি খুব সাবধানে চালাতে হয়। তারপরেও যাচ্ছি ভিডিও করতে করতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখতে থাকো। এরপরে যাব আমার মানুকে আনতে, মানে খরগোশদের দিদিকে আনতে। ওখানে গিয়ে দেখা হচ্ছে, দিদির বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আমার দিদির বাড়ি, কিন্তু আমার খরগোশের দিদি হচ্ছে আমার ভাগ্নি। বুঝতে পারলে? চলো। এরা মারাপিট করতেছে। কি মারাপিট কর? তো খরগোশের দিদিকে আনতে এসে দেখি না এই দুটো বিড়াল ওরা মারাপিট করছে। তো তারপরে আমার ভাগ্নিকে নিয়ে আমি আমার বাড়িতে চলে গেলাম। তো টাটা বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভ্লগে। এটা হচ্ছে খরগোশের দিদি।